পৃথিবীর কেউই সব সময়ের জন্য জানো তো ভালো থাকে না। আমরা যখন কোনো বিপদ থেকে উদ্ধার হই মনে হয় যেন আমরা হয়তো বেঁচে গেছি, কিন্তু না, আমরা যদি বেঁচে গিয়ে থাকি এই পৃথিবীর আরও অনেক লোক যারা অসুবিধার মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে। আজকের দিনে আজকের ব্লগের প্রথমেই তোমাদেরকে কেন বলো তো এই কথাটা বললাম, কারণ আমাদের বাড়িতে একটা খুব বড় বিপদ ঘটে গেছে, মানে আমার শ্বশুর বাড়িতে, যার জন্য আমি ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না। তোমরা প্লিজ এই কটা দিন একটু ম্যানেজ করে নিও। আমার গলা শুনে আশা করি বুঝতে পারছো যে এত বড়ই একটা ক্রাইসিস, যেটা কিভাবে কাটিয়ে উঠবো এটা বুঝতে পারছি না। একটা জীবন নষ্ট হতে চলেছে, একটা সংসার নষ্ট হতে চলেছে, এমন একটা সিচুয়েশন যেটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো না। যার সাথে ঘটছে, যার জীবনে ঘটছে, আশা করি সেই বলতে পারবে, সেই বুঝতে পারবে যে তার জীবনের কষ্টটা ঠিক কেমন। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু পয়লা বৈশাখের ভিডিও। তোমাদেরকে পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা দিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। কয়েকদিন ধরে এত ডিপ্রেসড হয়েছে না যে ভিডিও করতে বা ভিডিও এডিট করতে ভালোই লাগছে না, তারপরে সময় পাচ্ছি না, প্লাস এত গরম পড়েছে যে হাতে ফোনটা তুলে নিতেই ইচ্ছে করছে না। কিন্তু তোমাদেরকে, যেহেতু আমার একটা পরিবার বলে আমি ভেবে নিয়েছি, আমার জীবনের সমস্ত আপডেটস তো তোমাদেরকে দিতেই হবে না। কী প্রবলেম সেটা যদি আমি তোমাদেরকে নাও বলতে পারি, আমার জীবনে যে একটা বড় প্রবলেম চলছে এতটুকুই তোমাদেরকে আমি বললাম। কারণ হয়তো আমার শ্বশুরবাড়িতেই ঘটনাটা ঘটেছে, কিন্তু প্রবলেমটা তো আর আমার সাথে ঘটেনি, যার জন্য আমি সেটা পাবলিকলি করতে চাইছি। যাই হোক, আজকে পয়লা বৈশাখে সকালবেলা তো আমি কাজ শুরু করে দিয়েছি, আর তার আগে তোমরা দেখলে যে শ্যামা শুয়ে টিভি দেখছে, আর আমার বর মানে তোমাদের দাদাভাই মানে কিছুটা মাল আর কি গতকাল করা বাকি ছিল, এই সব সমস্যার জন্য আর কি হচ্ছিল না করা, তো ওই মালগুলোই আর কি শেষ করছিল। ও আজকে বাড়িতে রয়েছে, আর আমি এদিকে যতক্ষণে জামা কাপড় গোছাচ্ছি, আমার বর আর ঋষি ওরা কিন্তু চলে গেছে স্নান করতে, কারণ তোমাদের দাদাভাই যাবে আর কি বাজারে। তো আমি বললাম বাজারে যাওয়ার আগে একেবারে স্নানটা শেষ করে নাও। তো দেখো এখানে তোমার দাদাভাই ঋষি স্নান করে চলে এসছে, আমি ঋষিকে রেডি করে দিচ্ছি, আর তোমার দাদাভাই পয়লা বৈশাখে ওই জামা প্যান্টটা নিয়েছে। তো এখন বাজারে যাবে, এই মাথাটাতে আসলে রেডি হয়ে নিচ্ছে, আর এখানে কি কি আছে না আছে ও একটু দেখে নিল, আলু টালু সব কিছু আছে কি না। তো আমাকে বললো ভাত বসিও না, আমি জানি না যদিও আজকের মেনুটা কি, তো আমাকে বললো যে ভাত বসিও না, আমি আসবো তারপর ভাতটা বসিও। অথচ আমার প্রচণ্ড খিদে পেয়েছে, ও যখন বসাতে বারণ করলো তো আমি ভাবলাম থাক এখন বসাবো না, পরে বসাবো। তো এদিকে আমি ঋষিকে রেডি করছিলাম বলে ও কয়েকটা জামা কাপড় আমাকে গুছিয়ে দিয়ে তারপর টাকা নিয়ে চলে গেল বাজারে বাজার করতে। ঋষিও এদিকে বায়না করছে যে ও বাবার সাথে যাওয়ার জন্য, কিন্তু এত গরম পড়েছে না বাইরে, ওকে আমি আর বার করতে চাইছি না। তো আমি বললাম যে ঠিক আছে বাবা আসুক তারপর তোমাকে ঘুরতে নিয়ে যাবে। ছোট তো এইভাবে বলে ওকে ভুলিয়ে রাখতে হয়, জানো না, এত ব্যবসা গরম পড়েছে না, মানে সে বলার কথা না। তোমাদের ওই কার এলাকায় কেমন গরম পড়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। এদিকে প্রচুর গরম পড়েছে, আমাদের এদিকে তো থাকা যাচ্ছে না জানো তো গরমের চোটে। শুভ নববর্ষ সবাইকে জানাই আজকের দিনের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। দেখো আমার ঋষি এখানে রেডি হয়ে গেছে, সকাল স্নান করে দিয়েছে, ওর বাবা করিয়ে দিয়েছে, আর হচ্ছে ওর বাবাও রেডি হয়ে গেছে, স্নান করে জোর করে স্নান করিয়ে দিয়েছি জানো তো, নাহলে এখন বাজারে যেত, বাজার থেকে এসে কখন তারপরে এসে হয়তো খাওয়া দাওয়া করতো, তারপরে একটু শুয়ে পড়তো, স্নান কখন হতো তারপরে ঠিক ঠিকানা নেই। জোর করে আর কি এখন স্নানটা আমিও করে নিতে বললাম, তো স্নান করে এখন গেছে বাজারে। তো ওখানে কি রান্না হবে ওকে নিয়ে আসবে, তাছাড়া ঠাকুরের কয়েকটা জিনিস নিয়ে আসবে। কি অফ হোয়াইটটা আমাকে দেখাচ্ছিলি না, এই শোন না। শ্যামা অফিস যাওয়ার আগে এখানে এসছে একটু আয়না দেখে রেডি হতে, আর তারপরে এসেছিল উপরের বৌদি।
ঋষি কুমার কুমার তো তোমরা তো দেখতেই পেলে যে উপরের বৌদি এসেছিল। তো উপরের বৌদি আর কি এসেছিলো একটা নাইটি দিতে, কারণ তোমার দাদাভাই আমাকে নাইটি নিতে বলছিল, বাট আমি নাইটি নিচ্ছিলাম না, কারণ আমার কয়েকদিন আগেই 3টে নাইটি নেওয়া হয়েছে, যার জন্য আমি নিতে চাইছিলাম না। তো জোর করে একটা নিয়ে এসেছিলো, কিন্তু আমি আবার ফেরত পাঠিয়েছি, যার জন্য বৌদি রেখে আবার আমার জন্য নাইটি দিয়ে গেল। তো আমাকে বললো ওটাই পরতে, আমি বারণ করলাম, কিন্তু আমাকে এমন চোখ রাঙানি দিল যে আমি আর কিছু বলতে পারলাম না। যাই হোক, দেখো আমার বর নিয়ে চলে এসেছে সমস্ত জিনিসপত্র রান্নাবান্নার। আর এখানে দেখো, আশা করি কিছুটা হলে বুঝতে পারছো যে রান্নার আয়োজনটা কি। আমি তো মশলা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তারপর দেখো দেখতে দেখতে আমি মাটন বসিয়ে দিয়েছি, কারণ আমাদের তো বেসিক্যালি প্রত্যেক সপ্তাহে চিকেন হয়, যার জন্য চিকেনটা বলে বলে না অভ্যাস হয়ে গেছে, মাটনটা বলার খুব একটা অভ্যাস নেই। যাই হোক, আমরা বাবা গরিব মানুষ, আমাদের সবসময় মাটন খাওয়ার ক্ষমতা হয় না, জাস্ট জোকিং। দেখো আমার এইদিকে হাতটা কি অবস্থা, তোমার দাদাভাই এদিকে মলম দিয়ে রেখে দিয়েছে, আমাকে বলছিল কোনো রকম মাংসটা করে দাও, তারপর বাকিটা আমি করে নিচ্ছি। আর এখানে আশা করি ভাতটা হওয়া দেখে তোমরা বুঝতেই পারছো যে কি হবে। না না, কেউই ভেবো না রাইস টাইস কিছু হবে না, হবে বিরিয়ানি, মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানি আমার বাড়িতে কখনো হয়নি, আগে বহুবার চিকেন বিরিয়ানি হয়েছে, বাট মাটন বিরিয়ানিটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। তারপর দেখো মানে কি বলবো, ওটা মানে কড়াইতে মাটনটা কষানোর পরে আমি দিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে, আর প্রেশার কুকারে এদিকে সিটি পড়ছে। তো চলো এখন মানে একটু কয়েকটা 3-4টে সিটি পড়ুক। আর এদিকে দেখো তোমার দাদাভাই কী করছে, ঋষিকে খাওয়াচ্ছে, ঋষিকে বিরিয়ানি খাওয়াচ্ছে। কী ভাবছো যে বিরিয়ানি এখনো হয়নি, কিন্তু বিরিয়ানি কোথা থেকে পেলো, বিরিয়ানি দিয়ে গেছে উপরের বৌদির ওখানেও আজকে বিরিয়ানি হয়েছে, তো দিয়ে গেছিলো এখানে আমাদেরকে। তো ওইটাই ঋষিকে খাওয়াচ্ছে, কারণ ঋষি সকাল থেকে কিছু খায়নি, আর বিরিয়ানি হতে লেট হচ্ছিলো না, যেহেতু তোমাদেরকে তো সকালবেলা বললামই যে তোমার দাদাভাই আর কি ভাত বসাতে বারণ করেছে, তো তারপরে সেই তো এইসব হচ্ছিলো, তো সেই কারণে আর ভাত টাত কিছু করা হয়নি, তো এটা খাওয়াচ্ছিল। আর এই দিকে দেখো আমার পুজো টুজো স্নান ধান করে পুজো টুজো শেষ। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, ঠাকুরকে নতুন বস্ত্র পরানোটার নিয়ম বলতে পারো, যাদের ইচ্ছে হয় তারা পরায়, আবার অনেকের ইচ্ছে হয় না তারা পরায় না। আমার ইচ্ছে হয়েছে আমি পরিয়েছি। আর আগের দিন শিবরাত্রিতে যে আগের দিন নীলের দিন আর কি, যে আমি শাড়িটা পরেছিলাম না সাদা আর অরেঞ্জ কালারের, তো ওই শাড়িটাই ব্লাউজ পিস ছিল এটা, তো বেশ একটু কাঞ্জিবরম প্রিন্ট ছিল, যার জন্য আমি ভাবলাম এই ব্লাউজ পিসটারই একটা শাড়ি বানিয়ে নেওয়া যাক, আর ঠাকুরের জন্য একটা ব্লাউজও বানিয়ে নেওয়া আসা হয়েছে। আর এখানে দেখো আমি ঠাকুরকে দিয়েছি বাতাসা, মিষ্টি, নকুলদানা সব কিছু দিয়ে তারপরে পুজো দিয়েছি। ফলটা আনা হয়নি, ফলটা আনতে ভুলে গেছিলো তোমার দাদাভাই, যার জন্য ফল দেওয়া হয়নি। আর এখানে দেখো আমার রাধাকৃষ্ণও কত সুন্দর, যেন মনে হচ্ছে হাসছে, এমনিই হাসি হাসি মুখ, আরও মনে হচ্ছে হাসছে। দেন দেখো তারপরে আমাদের খাওয়া দাওয়া এখানে শুরু হয়ে গেছে, এখানে বিরিয়ানি নিয়ে বসে পড়েছি। আর এখানে একটু ছিল গ্রেভি, মানে যে ঝোল টাইপের ওটা ছিল, আর এই যে এখানে এক্সট্রা বিরিয়ানি রাখা রয়েছে। আর তার পাশে তোমার দাদাভাই কাজ করতে বসবে বলে, মানে বাদামের প্যাকেট করতে বসবে বলে নুনটা আর কি গরম করে রেখে দিয়েছে। গরম করে রাখলে কি হয়, নুনটা ঝুরঝুরে হয়ে যায়, নাহলে নুনটা না, এগুলো যেহেতু বিট লবণ, তো নুনগুলো না একটু দলা দলা টাইপের হয়ে যায়, তার জন্য একটু গরম করে নিলে ওটা ঝুরঝুরে হয়ে যায়। পাশে তো ঋষি ঘুমিয়ে পড়েছে, ও বিরিয়ানি টিরিয়ানি খেয়ে কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়েছিল। আর এখানে আমি তোমার দাদাভাই সবাই খেতে বসে পড়েছি। টেস্ট কিন্তু দারুণ হয়েছিল, জাস্ট দারুণ, অসাম। আর আমার এই রেসিপিটা দেখা কিন্তু অতনুর রান্নাঘরে, অতনুদার রেসিপি থেকে। ওটা খুব সহজে যে মাটন বিরিয়ানিটা করা যায় খুব অল্প টাইমের মধ্যে, কারণ আমার অনেকটা লেট হয়ে গেছিলো, খুব অল্প টাইমের মধ্যে বিরিয়ানিটা করা মানে রেসিপিটা ছিল। আর যেমন বলেছিল মানে মাটনটা, আলুটা সব কিছু কিন্তু সেরকমই হয়েছে, ভীষণ ভালো হয়েছিল, বিশ্বাস করো ভীষণ ভালো হয়েছিল। এখনই আমার দেখে খেতে ইচ্ছে করছে, জিভে জল আসছে। কয়েকদিন মানে আমি তো বেশ অনেক দিন পরে তোমাদেরকে পয়লা বৈশাখে ভিডিও দিচ্ছি, তো যাই হোক, এর মাঝখানে জানো তো তোমার দাদাভাইকে আমার বলাও হয়ে গেছিলো বিরিয়ানির কথা। আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এই যে ঋষি ঘুমাচ্ছে। আজকে অনেক লেট হয়ে গেছে খাওয়া দাওয়া করতে, তোমার দাদাভাই গেছে বাইরে। খাওয়া দাওয়া হয়ে গেল, এখন একটু চুলটা বাঁধলাম, গরম লাগছে ভীষণ, তো এখন একটু আর কি শোবো। সন্ধ্যাবেলা আবার কাপড় প্যাকেট করতে উঠতে হবে। তোমার দাদাভাই আছে 9 কেজি মাল আছে, কালকে সন্ধ্যাবেলা যাবে, তার আগের মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে। তো চলো এখন একটু ঘুমিয়ে নিই, আবার দেখা যাচ্ছে সন্ধ্যাবেলা। ততক্ষণ পর্যন্ত সবাই সাথে দেখো।
বেসিক্যালি প্রত্যেক দিনের নিয়মে দেখতে গেলে আমার সন্ধ্যার পরে কিন্তু খুব একটা কি কোনো কাজই থাকে না। যদি এই কাজটা থাকে তো এই কাজটা করি, আর না হলে ওই টিভি দেখা শুয়ে শুয়ে, এছাড়া আর আমার কোনো কাজ নেই। তো আজকে একটু বসেছিলাম আমি এই কাজটা করতে, কারণ ওই যে ওইখানে দেখছো ডাল ভাজা, তারপরে সবুজ সবুজ রঙের যে খাবারগুলো, ওগুলো একটু সহজ তো, তো সেই জন্য ওই প্যাকেটগুলো আমিই করি, ওগুলো আমার ডিপার্টমেন্টেই পড়ে। আর বাদাম টাদামগুলো ওগুলো তোমার দাদাভাই করে। তারপর দেখো প্যাকেটের মানে ওগুলো করা শেষ হয়ে যাওয়ার পর আমরা এখানে বসে গেছি খেতে, আর এখানে ঋষিও চলে এসেছে খেতে। ও কিন্তু বেশ ভালো খেয়েছে, ঝাল ঝাল একটু লাগছিল কিন্তু খেয়েছে। যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে জানাই আবার একবার বলছি, মানে নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো সবাইকে জানাই শুভরাত্রি, টাটা।